একটু বাজারে যাব, দরকার আছে। আজ তো আবার আমাদের বউ ভাত। হ্যাঁ, বউ ভাত তো বটেই, সেই সাথে সাথে আবার ফুলসজ্জাও বটে। কি যে বলো না তুমি। মানে কি খারাপ কথাটা বললাম? যেটা ঠিক সেটাই বললাম। যাও যাও, বৃষ্টি পড়ছে, আর বেশিক্ষণ বাইরে থেকো না, ঠান্ডা লেগে যাবে। আমি বরং কটা ঘর নিমন্ত্রণ করে আর সবজিটা নিয়ে চলে আসি। হ্যাঁ গো, রাতে যে সবাইকে নিমন্ত্রণ করছো, তার মেনুটা কি হবে? আবার পোলট্রি নিয়ে আসবো, পোলট্রির ঝোল, ঘ্যাট আর ভাত। হ্যাঁ গো, আমি বলি কি, ভাত না করে এই বর্ষাকাল জল পড়ছে, খিচুড়ি করলে হতো না? শালা বউ ভাতে বলছে আবার খিচুড়ি খাওয়াবো, এটা তো কোনোদিন শুনিনি। শালা এটা বউ ভাত না কালী পূজা? ভালো কথা মনে পড়েছে, ভুলে যাচ্ছিলাম, নাইলে এটা বলার জন্যই তো আমি বাইরে এলাম। বলি কি, এই জলে আমার প্যান্টিটা শুকাই নাই, একটা প্যান্টি নিয়ে আসবে। বাবা, দুদিন বিয়া হতে না হতেই বুড়া বইয়ের প্যান্টি আনতে যাচ্ছে। কত সাইজ লুবো? 28? না না, ওই 28, 30, 32, 36 আমার কোনোটাই হবে নাই। দোকানে গিয়ে বলতে হবে ছোট হাতির সাইজ, তাইলেই ওরা ঠিক দিয়ে দিবে। ও মাই গড, 32, 36, 38, 40 সব এক্সপায়ার হয়ে গেছে। এখন ছোট হাতি। শোনো, যেমন তেমন ছাপ দেখে নাও না, যেমন একটু ফুল ফল ভালো কোনো ছাপ থাকে সেরকম দেখে নিবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও, সে আমি ঠিক এনে দেবো। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে আরো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। আমার বউটা চলছে, কত সুন্দর লাগছে, যেমন সাক্ষাৎ মা লক্ষ্মী। ও, তুই এখানে? হ্যাঁ কেবল দা, আমি এই তোমার বেটাকেই খুঁজতে আসছিলাম। ঘরে নাই? বাবুর তো ঘরে মন বসে নাই, দেখগা বাইরে কোথায় ঘুরে বলছে। ও ঠিক আছে, তাহলে আমি যাই দেখি যা কোথায় আছে। আর একটা ভালো কথা শুন, আজকে আমাদের বউ ভাত, তুই রাত্রেবেলা এখানেই খাওয়া দাওয়া করবি। আমি তোদের ঘরেই যেতাম, তা যখন তোর সাথে দেখাই হয়ে গেল বলি এখানেই বলে দিই। সে নিয়ে তুমি এত টেনশন করো না, তুমি একবার বলেছো, ঠিক আমি হাজির হয়ে যাব, সে তুমি যেখানেই বলো। আর শুন, বল্টুকেও বলে দিবি রাত্রে যেমন বাইরে কোথাও খাওয়া দাওয়া না করে, ঘরে ভোজ। সে বলে দেবো। আমি এখন আসি রে, আমার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, নতুন বিয়া করেছো, তোমার তো এখন কাজ থাকবে কি, যাও যাও। ইসালা, এই চামটিটা এখানটায় কেন দাঁড়িয়ে আছে? শালা যাবার নামও লিখছে নাই, ঘ্যাট হয়ে দাঁড়িয়ে আছে। শালা জলের জন্য দুদিন ধরে হাগি নাই। জলটা ছাড়াতে তাই একটু এলাম, যে যা একটু হেগে দিয়ে আসি। শালা সামনের দিকটা করে বসে গেলেই ভালো করতাম। আমি ভাবলাম সামনেটাই সবসময় লোক যাওয়া আসা করে, একটু ভিতর দিকটাই যাই, আরামসে বসবো। আর কি বসবি বস, সামনে এখানে হাঁ করে দাঁড়িয়ে আছে। হে ভগবান, আমার কপালটাকে তুমি রেগে রেগে লিখেছিলে না কি বলো তো? শালা ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, একটু হাঁটতে এসেছি সেখানেও শান্তি নাই। এই শালা এখান থেকে লড়বে নাই মনে হচ্ছে, কেমন দাঁড়িয়ে আছে দেখ, ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, আমার তো চোখগুলো গেলিয়ে দিই। ভাল লাগে নেই বাবা, এত জোর হাগা পেয়েছে দাঁড়াতে পারছি নি, আর এই যাবার নাম লেইনি। দুবো শালা এখনই গায়ে হেগে বুঝবি। ও, ই মনে হয় ভাবছে আমি খেজুর তলটা এসেছি তো, খেজুর পারবো, তাই লিবার জন্য দাঁড়িয়ে আছে মনে হয়। রে চামটি যা রে, আমি খেজুর পাড়তে আসি নাই, আমি হাগতে এসেছি, হাগা হয়ে গেলে দেখে নিবি হেগেছি না খেজুর পেড়েছি। যাবে না, আমি বেকার দাঁড়িয়ে আছি, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, জলও চলে আসবে। যাই, আমি বরং অন্যদিকেই যাই। মিয়া বটে বা, এ খেলছি মোরটা। এইখানটায় শালা কেউ নাই, এই সময় ফাঁকা আছে, টপ করে বসে যায়। এই যে বসেছি, এবারে যতক্ষণ না হাঁটা হবে আর শালা কেউ এলেও উঠবো না। আমি তো আগে বসেছি, যে আসবে তার যখন লজ্জা নাই, আমি অত লজ্জা করে কি করব? সত্যি একবার করে ভাবলে কষ্ট হয়, আমার মাটা যদি এখন বেঁচে থাকতো, তাহলে কি আর আমি এরকম ফেল ফেল করে ঘুরে বেড়াতাম? আমার মা আমার জন্য চিন্তা ভাবনা ঠিকই করতো। সৎ মা কোনোদিন মা হয় কি? এই পৃথিবীতে যার মা নাই তার কেউ নাই। বাপে ড্যাং ড্যাং করে চলে গেল বিয়া করতে,
একবারও ভাবলো নাই যে আমি যে বিয়া করে আনবো তা ছেলেটার কি হবে। এইসব কথা মনে পড়লে না খুব কষ্ট হয়। একবার করে মনে হয় সব ছেড়ে বেড়ে অনাথ আশ্রম চলে যাব। কি রে, তুই তো ছুটছু কেন? তুই এখানে? এখানে তো কি হয়েছে? আরে তুই কত হাগবি রে? এই একদম হাগার নিয়ে কথা বলবি নি। দুদিন জল পড়ছিল, হাগতে আসতে পারিনি। দুদিন যখন হাগিনি তখন তো খবর লিস না। আজ দুদিন পর হাগতে এসেছি আর তুই নজর দিতে এসেছিস। তুই এখানে বসে বসে হাগতে থাক শুধু, আর কোনো খোঁজ খবর রাখিস না। নে কি হয়েছে? আজ তোর বাপের বউ ভাত, তোর বাপের বউ ভাত আর তুই হাগিছিস বসে বসে। নে রে, বাপের বউ ভাত বলে কি হাগা চলবে না? না না, কেন চলবে না? তুই হাগ আরামসে। রাত্রে বেলায় ভোজ, তোর নিমন্ত্রণ আছে, ওইটাই বলতে এলাম। হ্যাঁ রে, বউ ভাতে কি খাওয়াবে? মেনুটা কি? মেনুটা তো দুজন দুরকম বলছে, তা কোনটা হবে জানি না। দুরকমটা কি কি একটু শুনি। তোর বাপ বলছে ভাত, পোলট্রির ঝোল আর একটা ঘ্যাট। ভালোই তো। হ্যাঁ সে তো ভালোই, কিন্তু তোর মা আবার বলছে খিচুড়ি। হ্যাঁ রে, ওটা বউ ভাত না কালী পূজা? ওটা তো আমিও বলছি। মন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কথাবার্তা না, ওই জন্য মেয়েটাকে দেখলে আমার গাটা জ্বলে যায়। আরে তাহলে কি করবি, তুই যাবি নি খেতে? এনে যাব না, খাওয়াবে যখন তখন তো আমি নিশ্চয়ই যাব। রাগটা সাইডে রাখবো, খাওয়া হয়ে গেলে আবার পরিলব। শুন, ভোজ খেতে যাবি যখন হাতে করে একটা গিফট নিয়ে যাবি। হ্যাঁ রে, কি নিয়ে যাব? একটা ভালো শাড়ি নিয়ে যাবি। বাবারে, ভালো শাড়ির তো অনেক দাম রে। না না, সেরকম বেশি দামি নয়, ওই মোটামুটি দামের একটা নিয়ে যাবি। শালা ওয়াকে ভালো শাড়ি দেবো, ভয়েল শাড়ি দেবো, ভয়েল শাড়ি। ঠিক আছে লে, সে তুই যা পারস করবি, আমি চললাম। বলার মালিক বলে দিয়েছি, যা ভালো বুঝিস করবি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি হেগে পরে তোদের ঘর যাচ্ছি লে।